হাকিমে সাহেব কয় এমনি এমনি মারলে হইব না, মনসুর আল্লাহর হাতটা কাইটা পালা, ওর হাতটা কাইটা পালা, ওর পাটা কাইটা পালা। হাত যখন কাটা হয়, মনসুর আল্লাহর হাতটা কাইটা পালাইছে, কাটা হাত দিয়ে টকবক করে রক্ত পড়তে পড়তে মুখটা যখন সাদা হয়ে যায়, আর মুখটা সাদা হয়ে যায়, মনসুর আল্লাহ যে কান্দে না রে ভাই, শুধু মুস্কি মুস্কি হাসে। মুখ যখন সাদা হয়ে যায়, মনসুর আল্লাহর যে হাতটা কাটা, ওই কাটা হাতের নিচ দিয়ে যখন রক্ত পড়ে ফোঁটা ফোঁটা, এবার আর এক হাত দিয়ে কাটা হাতের রক্তগুলো নিয়ে মুখের ভিতর মালিশ করে নিতেছে। আল্লাহু আকবার। মুখের ভিতর রক্ত মালিশ করে, হাতের ভিতর মালিশ করে, পায়ের ভিতর মালিশ করে রে ভাই। জনগণ ডাক দিয়া কই মনসুর, ও মনসুর তুমি পাগল হইছ নি? এই মুহূর্তে তুমি রক্ত দিয়া মুখ মালিশ করতেছো, পা মালিশ করতেছো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আর সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই রাগ করেন না, মাঝে মাঝে একটু কথা বলি। এই দেখেন কতগুলো লোক দাঁড়া রয়েছে, প্যান্ডেলের ভিতর জায়গা না, ঠান্ডার ভিতর দাঁড়া রয়েছে। আপনারা তো অনেকে ভিতরে, আপনারা যারা ভিতরে আছেন এরা তো একটু কুয়াশার থেকে মুক্ত আছেন, আর ওনারা কিন্তু অনেক কষ্টে আছে, এজন্য এদিকে একটু ফলো করতে হয়। আল্লাহ আকবার, সবাই করেন আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আল্লাহর ওলি মনসুর আল্লাহ যাইন আমাদের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো। এইবার প্রথম সিকিউরিটি যাইরা দ্বিতীয় সিকিউরিটির ডাকে দিয়া কই জানোনি জীবনে কত আসামি দেখছি, এরকম তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কি ঘটনা ঘটে গেছে? বলে চলো যাই, এইবার আসামিরা দেখতে হইব জেলখানার ভিতরে প্রবেশ করতে চাই। জেলখানার সামনে 2 নাম্বার সিকিউরিটি দাঁড়াইয়া দেখে জেলখানার মধ্যে জায়নামাজ নাই, জেলখানার মধ্যে আসামিও নাই। আল্লাহু আকবার। আরে জায়নামাজ নাই, আসামি নাই রে ভাই নাই। এইবার জেলখানার 1 নাম্বার 2 নাম্বার দারোয়ান মিলে পরামর্শ করে কি ঘটনা গইটা গেল রে ভাই? জেলখানার তালা ঠিকই জ্বলে, আসামি নাই। এই কথা বললে কে বুঝবে? কেউ তো বিশ্বাস করবে না। এইবার 3 নাম্বার সিকিউরিটিরে ডাক দেওয়া হয়। 3 নাম্বার সিকিউরিটি আইসা দেয় জেলখানার ভিতরে যে রডগুলো থাকে, যে রডগুলো জানালা থাকে, সেগুলো পর্যন্ত নাই। আল্লাহু আকবার। এইবার 3 জন সিকিউরিটি মিলে পাগল হয়ে যায় রে, কান্দার কই চাকরি বুঝি বাঁচবে না, চাকরি যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি চলো যাই আমরা এই মুহূর্তে বিচারপতি হাকিমের কাছে। বিচারপতি হাকিমের কাছে যাইয়া কান্দার কই বিচারপতি হাকিমের সাহেব, জীবনে আমরা আসামি দেখছি, এরকম তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কেমন আসামি দেখলা? বলে বিচারপতি হাকিমের সাহেব, যে আসামি জেলখানায় ঢুকাইলাম বুঝে আসে না, ওই আসামি জেলখানার ভিতরে ওযুবা নাই, ওই আসামি জেলখানার ভিতরে জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আমার বুঝে আসে না। এই জায়নামাজ জেলখানার ভিতরে তো কোনোদিন দেখি নাই, জেলখানার ভিতরে জায়নামাজ কেমনে আসে গো? আবার কেমনে জেলখানার ভিতরে নামাজে দাঁড়ায়? আবার এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি আমার বুঝে আসে না, যে এই ব্যক্তিরা জায়নামাজও নাই, আসামিও নাই, জেলখানার রডও নাই। বলে কি কয়?
তাড়াতাড়ি চলো। এইবার বিচারপতি হাকিম সাহেব আইছে রে ভাই। আইসা যখন জেলখানার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে আল্লাহর ওলি মনসুর গাল্লাস আবার জাইনামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এইবার যখন জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইছে, তিনজন সিকিউরিটি ডাকে দিয়া কয় বিচারপতি হাকিম সাহেব, যত মানুষ জেলখানায় দেন ডিউটি পালন করব, কিন্তু এই মানুষের বেলায় ডিউটি পালন করতে পারবো না। আল্লাহু আকবার। যেই মানুষটা জেলখানার ভিতরে জাইনামাজের মুসাল্লা পায়, যেই মানুষটা জেলখানার ভিতরে ওযু বানাইতে পারে, যেই মানুষটা জেলখানার ভিতরে জাইনামাজ ছাইরা দিলে জানালা দিয়ে বের হয়ে যায়, আবার জানালা দিয়ে চলে আসে, এইটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। এইবারে বিচারপতি হাকিম সাহেবের কাছে আরো যখন বিচার দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয় মনসুর হাল্লাস এই কথা বলেছে, এই কথার কারণে এমনি এমনি রাখা যাবে না, মনসুর হাল্লাসকে হত্যা করে পালাও, তাকে এক নম্বরে সবাই করতে হবে, তাকে হত্যা করতে হবে, পাথর মারতে হবে, পাথর মাইরা হত্যা করে দাও। এইবার মাঠে নিয়ে যখন পাথর মারা হয় রে ভাই, ডাইনা থেকে পাথর মারে, মনসুর হাল্লাসের এইবার ডান দিয়ে থেতলাইয়া যায়। মনসুর হাল্লাস তাকায়া তাকায়া হাসে। আল্লাহু আকবার। কোন খেলা খেলাই কে? জোরে কর না, আর জোরে। আরে একজন পেটে ক্ষুধায় খাবারের জন্য দৌড় পারে, আর একজন খাবার খায়া হজম করার জন্য দৌড় পারে। বুঝেন নাই মনে হয়? আছে না নাই? মনসুর হাল্লাস রে পাথর মারে, আমাদেরকে পাথর মারলে আমরা ব্যথা পাই, কান্নাকাটা করি। আর মনসুর হাল্লাস রে যখন পাথর দিয়ে আঘাত করা হয়, মনসুর হাল্লাস ডান দিকে তাকায়া হাসে, বাম দিক থেকে পাথর মারলে বাম দিকে তাকায়া হাসে, সামনে দিকে পাথর মারলে আবার হাসে। কারণটা কি? কারণ আছে না নাই? ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালেও হাসে। যে দিক থেকে পাথর মারে সেই দিক থেকে না, ডেট নাই নাই। 13 তারিখে আছে দিনাজপুর। তাহলে যেদিকে থেকে পাথর মারে শুধু হাসে। বন্ধুরা রে আমার, এইবারে সব জনগণেরা পরামর্শ করে, শরীয়তের মোল্লারা কই ব্যাপার বুঝি না, এত পাথর মারি রে, আর শরীর দিয়ে রক্ত বের হয়, তারপরেও হাসে। কারণ আছে না নাই? বলে এইভাবে মারা যাইব না। মনসুর হাল্লাসের একটা বন্ধু আছে, যার নামটা উল্লেখ করা হয় কিতাবের ভিতরে শিবলি। বলে শিবলিরে ডাক দাও। মনসুর হাল্লাসের বন্ধু যার নামটা উল্লেখ করা হয় শিবলি, বলে শিবলিরে ডাক দাও। এইবার শিবলিরে নিয়ে আসা হয়। বলে শিবলি রে, মনসুর হাল্লাসের এত পাথর মারি শুধু পাগলা হাসে, কারণ কি? এইবার তোমারও পাথর মারতে হবে। শিবলি আর পাথর মারে না রে ভাই। শিবলি একটা ফুল তুইলা পালাইছে, একটা ফুল দিয়া যখন মনসুর হাল্লাসরে ঢেল দিয়া দেয়, মনসুর হাল্লাসে কান্দে আর কয়, এ ও বন্ধু রে, ও বন্ধু, সবাই মিলে আমারে পাথর দিয়ে আঘাত করে, আমি ব্যথা পাই না, আর তুই ফুলের আঘাত দিয়ে আমারে কষ্ট দিলি, ফুলের আঘাত আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাসে কান্দে আর কই, বন্ধু রে, বন্ধুর বিপদে বন্ধু সহযোগিতা করে, আর তুই আমারে ফুল দিয়ে কষ্ট দিলি, তুই আমারে আঘাত করলি, কেউ আমারে চিনতে পারে না, তুই বুঝিস না পালাইছস, এই জন্য পাথর দিয়ে মারলি না, আমারে ফুল দিয়ে মারলি। আল্লাহু আকবার। মনসুর হাল্লাসে ডাক দিয়া কয়, এই জগৎবাসীর আরে, আমার হাতটা কাটটা পালাইছস, কাটা হাত দিয়ে রক্ত বের হয়, আমার মুখটা শুকাইয়া যায়, সাদা হইয়া যাইতেছে, তোরা বুঝি বলবি আমি দুর্বল হয়ে গেছি। আমি বুঝাইতে চাই আমি দুর্বল হই নাই, আমি মালিকের প্রেমে এমন পাগল হয়েছি রে, এই রক্ত মাখার শরীর দিয়ে আমি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। মনসুরে আল্লাহ আবার জিকির করে রে ভাই,
কাটা হাতে জিকির করে আর আগে জনাইসা কয় আর দেরি করা যাইব না মনসুর আল্লাহর চোখটা তুইলা ফালাও চোখটা যখন তুইলা ফালাই লম্বা একটা ঘটনা চোখের মধ্য থেকে জিকিরের আওয়াজ বের হয় মনসুর আল্লাহর এবার আরেকটা হাত কাটা হয় তারপরেও জিকিরের আওয়াজ বের হয় আর একজন বলে আর দেরি করা যাইব না এই মুহূর্তে তারা ফাঁসি দিতে হইব আল্লাহু আকবার কোন ফাঁসির কাস্টে দেওয়া হয় তবুও মনসুর আল্লাহর জিকির বন্ধ হয় না রে ভাই গলা কাটা হয় তারপরেও জিকির বন্ধ হয় না পা কাটা হয় তারপরেও জিকির বন্ধ হয় না গোস্ত গলে টুকরা টুকরা করে তারপরেও বন্ধ হয় না গোস্তের মধ্য থেকে জিকিরের আওয়াজ বের হয় গোস্তের মধ্য থেকে জিকিরের আওয়াজ বের হয় এইবার সবাই মিলিয়া কয় এমনি এমনি বন্ধ হইব না মনসুর আল্লাহরে পুরায়া দাও পুরায়া সাই বানাইলে আর বুঝি জিকির হইব না মনসুর আল্লাহরে যখন পুরায়া দিছে গো পুরায়া সাই বানাইছে এইবার সাইয়ের মধ্য থেকে আল্লাহ আল্লাহ জিকির হয় আল্লাহু আকবার জিকির যখন বন্ধ হয় না রে আমার গাই বান্দা জেলাবাসীরা জিকির যখন বন্ধ হয় না এইবার মনসুর আল্লাহর সাইগুলো নিয়ে একজন আরেকজনের কাছে পরামর্শ করে এই সাই যদি বাতাসে উড়ায়া দে এই সাইটা যত জায়গায় উড়া যাবে তত জায়গায় জিকিরের আওয়াজ পাওয়া যাবে আল্লাহু আকবার কোন এই সাই বাতাসে উড়ানো যাইব না এই সাই রাস্তায় ফেরানো যাইব না এই সাই জমিনে ছিটানো যাইব না এই সাইগুলো সরাসরি দাজলা নদীর ভিতর ফালায়া দিতে হবে আল্লাহু আকবার কোন দাজলা নদীর ভিতর যখন সাই ফালায়া দেয় রে ভাই আবার যদি আল্লাহ হায়াতে বাঁচার আগে আগামী বছরে বলতে চাই এখন যে গজবাবু ভাই এটা সম্ভব না লম্বা একটা ঘটনা এই নদীর পানি এবার উতলাইব সারা পৃথিবীর মানুষ তখন ভয় পাবে না দেখেন আমার গলার সাউন্ড পাইছেন আপনারা আমার তো একটা মাহফিল আপনারা হয়তো ভাবতে পারেন যে হুজুর আমরা পাইছি একটা মাহফিল করেন কিন্তু ভাই আমার প্রতি রাত্রে মাহফিল ওই যে ফেব্রুয়ারির 13 তারিখে ডেট চাইলেও পাইলাম না কিন্তু ভাই কিছু চাইলেন না দিতে পারলাম না তাহলে আমার প্রতিটা মাহফিল এক একদিন এক একটা জেলায় যেতে হয় তো ভাই মনে গেছে না কালকে আবার আছে এদিকে সিরাজগঞ্জ তারপরের দিন আবার সিলেট সুনামগঞ্জ এবার এক একদিন এক এক জায়গায় আবার আসবো গাইবান্ধা মনে হয় 18 তারিখে নাকি তো যাও আমি দীর্ঘ সময় ভাই যতটুকু কথা বলেছি আপনাদের ভালোবাসা পেয়েছি আমার মুরব্বী বাবারা সবাই ভক্ত আলহামদুলিল্লাহ এরা তো ভালোবাসার টানেই বলতেছে তাই না এদের কাছে ভালো লাগছে বিদায় কিন্তু বলতেছে আমার মহব্বত করে তো যাও আমার মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আমি কিন্তু এদিক সেদিক ওয়াজ করতে পারিনি যতটুকু কথা বলেছি যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আমি দীর্ঘ সময় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু বলেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন তবে আমার আওয়াজের বিষয় একটাই বাপ মায়ের খেদমত করতে হবে কতক্ষণ ঠিক কিনা যেই সন্তান বাপ মায়ের খেদমত করে না ওই সন্তানটা আমরা ভালোবাসতে পারবো না যেহেতু ওলি আল্লাহর মাহফিল তো এই জন্য ওলি আল্লাহর বিষয় নিয়ে আমি একটু কথা বলেছি ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি যা হোক আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আজকের মাহফিলের দোয়া করবেন আপনি সংক্ষিপ্ত দোয়া করবেন সবার জন্য দোয়া করেন যদি এখন দোয়া আছে উনি পরে আগ্রহী মুনাজাত করবেন আচ্ছা আমি সংক্ষিপ্ত করবো বাবা এইভাবে হয় আপনি খুবই যাই হোক আবার এর ভিতরে গজল চাইতেছেন গলার আওয়াজ পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ না না আর চা আগে তো একটা কিচ্ছু দেয় এখন আর চাটা দরকার নাই আর স্টেজে উঠে আমি চা খাই না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ একদিন আসবে কতক্ষণ ঠিক কিনা হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমার দাফন ফাগুন মন হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে
আমার গলে শেষ করিব আমার জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে তিনটে বাজবে কালো বগুড়া যাওয়ার আগে মাহফিল করবে আমরা কোনোদিন এতদিন মানে ঘুম জাগে আমরা আসুনি জন্ম ধরছে আমরা বলতে হবে আচ্ছা বলেন আর যদি ভালো মনে করতে ভালো মনে করতে সামনে বার হবি 9টার সময় আবার 10টা থেকে ভোর 4টা পর্যন্ত যদি বাঁচাতে না ভাই এখন আপনাদের কথায় আমার মুরব্বী বাবাজিদের কথায় আমি জেলখানার থেকে ভাই করে নিয়ে আসি আপনাদের কথা মতো আল্লাহ কবুল করুক সবাই কেন আমি ফেব্রুয়ারি 13 তারিখে নাহলে না এখনই ঘোষণা দিলে আমি 13 তারিখে সময় মাঠে মাহফিল ছিল এখানে এই পাশে এই আমার ড্রাইভার কই জানতো আমার ডায়েরিটা দেখা তো ফেব্রুয়ারি 13 তারিখে ডেট আছে নাকি ফেব্রুয়ারি 13 এ ডেট থাকলে ফেব্রুয়ারি 13 তারিখে মাঠত বয়ান শুনে না দেখি ইনশাআল্লাহ আরে হুজুর কোন আরে আজ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আমার